তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে কি হয়? জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতন আজ আমরা একটি গল্প দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয়ে। কিন্তু কাহিনীটি শোনার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন, যাতে এরকম নতুন নতুন তথ্যগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর এই তথ্যগুলো শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে বাস করত এক সাধু ব্যক্তি। তার নাম ছিল শ্রীধর। তিনি ছিলেন খুব ধার্মিক। তিনি প্রতিদিন রাতের সময় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতেন। তবে তিনি শুধু প্রদীপ জ্বালানোই নয়, সেই সময় তিনি গভীরভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। গ্রামের সবাই জানত শ্রীধরের আধ্যাত্মিকতা। তবে একদিন গ্রামে এক দুঃখজনক ঘটনা ঘটল। গ্রামের এক যুবক রাজু নামে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। চিকিৎসকেরা তার রোগের কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। গ্রামের সবাই ভেবেছিল হয়তো কোনো পাপের ফলস্বরূপ তার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। শ্রীধর সেই খবর শোনার পর রাজুকে দেখতে এলেন। তিনি তার পাশে গিয়ে শান্তভাবে বসে বললেন, রাজু, তুমি কি কখনো তোমার পাপের পরিণাম বুঝতে পেরেছ? মানুষ যখন পাপ করে তখন তাকে তার ফল ভোগ করতে হয়, কিন্তু যদি সঠিক পথ অবলম্বন করা যায় তাহলে ভগবান এর শান্তি মেটাতে সাহায্য করে। রাজু মুচকি হেসে বলল, তবে কিভাবে আমি মুক্তি পাব? আমার তো কিছুই করার নেই। শ্রীধর মৃদু হেসে বললেন, তোমাকে শুধু একটি কাজ করতে হবে রাজু। প্রতিদিন তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাও এবং মন থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করো। এতে তোমার পাপ মুক্ত ঘটবে এবং ভগবানের কৃপা লাভ হবে। রাজু কিছুটা আশাহত হলেও এবং শ্রীধরের কথাগুলো মনে রাখল। তিনি প্রতিদিন নিয়ম করে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাতেই শুরু করলেন এবং কৃষ্ণের নাম জপ করতে লাগলেন। এক সপ্তাহ পর রাজুর শরীরের অবস্থা চমৎকারভাবে বদলে গেল। সে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। তার মন শান্ত ও পরিষ্কার হয়ে উঠল। তার মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভূত হচ্ছিল। একদিন রাজু শ্রীধরের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি যেমন ছিলাম ঠিক তেমনি আর নেই। আমার শরীর সুস্থ হয়েছে, মন শান্ত হয়েছে। শ্রীধর মৃদু হাসলেন এবং বললেন, তোমার পাপের ফল তুমি নিজেই কাটিয়ে দিয়েছ। তুমি গাছের কাছে প্রদীপ জ্বালানো এবং ভগবানের নামের স্মরণে এক অপরূপ শক্তি রয়েছে। সেই অভ্যাস তোমাকে পাপ মুক্ত করেছে এবং ভগবানের কৃপায়ও পেয়েছ। রাজু তখন ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস স্থাপন করল। সে প্রতিদিন নিয়মিতভাবে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাত এবং কৃষ্ণের নাম জপ করত, আর জীবন শান্তিময় হয়ে উঠল। এবং সে জানেন যে ভগবান সারা জীবন তার পাশে আছেন। এইভাবে রাজু শ্রীকৃষ্ণের অনুগ্রহে
পাপ মুক্তি পেল এবং তার জীবনে সুখ সমৃদ্ধি ফিরে এলো। অর্থাৎ যখন আমরা সৎ মন নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি এবং সঠিক পথে চলি, তখন ভগবান আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেন এবং আমাদের জীবনের অশেষ কৃপালাভ প্রদান করেন। আজকের এই তথ্যের মাধ্যমে আমরা জানব তুলসীর মাহাত্ম্য সম্পর্কে। শ্রীকৃষ্ণ নিজে এই বিষয়ে কি বলেছেন তা আপনাদেরকে জানাবো। তুলসী গাছের মাহাত্ম্য এবং তার গুরুত্ব সম্পর্কে জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তুলসী গাছকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মানা হয়। শাস্ত্র অনুসারে তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর স্ত্রী এবং ভক্তি ও পবিত্রতার প্রতীক হিসাবে পুজো করা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ভক্ত প্রতিদিন তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে ভগবানের বিশেষ কৃপা লাভ করে। এই প্রথা সমস্ত পাপ ধ্বংস করে এবং মন ও পরিবেশকেও পবিত্র রাখে। এটি ভক্তির এক বিশেষ রূপ যা জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনে। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয়, এটি আমাদের জীবনে ও আধ্যাত্মিক শান্তি এবং ইতিবাচক নিয়ে আসে। তুলসীর পাতা যেমন আমাদের শারীরিক রোগ দূর করে, তেমনি এর পাশে প্রদীপ জ্বালানো আমাদের মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধি ঘটায়। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ উপকারিতা আছে। এক হচ্ছে এটি পাপ মুক্তি ঘটায় এবং ভগবানের কৃপা লাভ হয়। 2 নম্বর হচ্ছে বাড়িতে ইতিবাচক শক্তি শান্তি নিয়ে আসে, পরিবেশকে পবিত্র এবং সৌন্দর্যময় করে। 4 হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করে। শাস্ত্রে বলা হয় যে তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালালে পাপ থেকে মুক্তি ঘটে এবং ভগবানের কৃপা লাভ হয়। ভক্তরা যদি তুলসী গাছের কাছে একবার প্রদীপ জ্বালায় তবে তার পুণ্য এই সময় যে এটি সমস্ত পাপ নাশ করে। তুলসী হলো ভক্তির প্রতীক, আর তার পাশে প্রদীপ জ্বালানো মানে ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা। এটি শুধু আপনার মনকে শান্ত করে না, বরং আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দেয়। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর ফলে আপনার জীবন থেকে নেতিবাচকতা দূর হয়। এটি একটি আধ্যাত্মিক শক্তির সৃষ্টি করে যা আপনার পরিবারের সুখ এবং শান্তি নিয়ে আসে। তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করেন। এটি আপনার পাপ মোচন করে এবং আপনার হৃদয়ে ভক্তি ও শান্তি আনে। প্রতিদিন যদি আপনি এটি করেন তবে আপনার জীবনে অসীম সুখ এবং সমৃদ্ধি আসবে। এই প্রথা ভক্তের পাপ নাশ করে তাকে মোক্ষের পথে নিয়ে যায়। তুলসী দেবী হলেন ভক্তি ও পবিত্রতার প্রতীক। তার সান্নিধ্যে প্রদীপ জ্বালানো মানে ভক্তি ও শুদ্ধতার আলোক ছড়ানো। এটি জীবনের শান্তি সমৃদ্ধি আনে। তুলসীর পাতা যেমন রোগ নাশ করে, তেমনি প্রদীপের আলো আমাদের জীবনে আনে আলোকিত ভরসা। ভগবানের প্রতি ভক্তি এবং নিবেদন বৃদ্ধি করে। যে ভক্ত
তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালায় সে তার চারপাশে শান্তি ও ইতিবাচক শক্তি তৈরি করে। তুলসী দেবী হলেন ভক্তি, শুদ্ধতা এবং কল্যাণের প্রতীক। প্রদীপের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি এটি দুঃখনাশক ও দুঃখ কষ্ট দূর করে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। তুলসী এবং প্রদীপের সংমিশ্রণে বাড়িতে পবিত্রতা এবং শুভ শক্তি নিয়ে আসে। এটি পরিবারের সদস্যদের মধ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখে। প্রদীপের আলো আমাদের মেটাবলিজমে সহায়ক এবং এটি শক্তি সঞ্চার করে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।